সাবস্ক্রাইব করুন সানটুনস বাংলা, ক্লিক করুন বেল আইকন। একদা এক গ্রামে বাস করত এক চালাক চতুর শেয়াল ফকির। সে গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াতো, আর সুযোগ পেলেই বদনা, বোতল, পাতিল যা সামনে পেত তাই নিজের ঝুলিতে পুরে নিত। বাইরের দিক থেকে সাধারণ ভিখারির মতোই মনে হতো তাকে। তবে জানেন কি, তার আছে প্রচুর ধন সম্পদ, বিলাসবহুল গাড়ি আর গোপন রাজসিংহাসন। দিন হলে সে ভিক্ষা করে, রাত হলেই সে হয়ে যায় রাজা। ওরে বাবারে, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, ব্যবসায় লস হয়ে যাবে। শিয়াল ফকির, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি তৈরি হ বেটা। সে তাড়াহুড়া করে নাস্তা করে নেয় এবং ছেঁড়া জামা কাপড় পরে একটা ভাঙা সানগ্লাস পরে একেবারে অসহায়ের মতো হয়েছে। আরে বাহ, শিয়াল ফকির, তোকে দেখেই তো দয়া হচ্ছে রে। আর চাচা চাচিরা মায়ায় ঢলে পড়ে যাবে, খুব মায়া হবে তাদের। চল চল চল, জলদি চল। শেয়াল ফকির একটি তালা আর একটি ঝুলি নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে যায়। না রে না, আর তো পারে না। না রে না, আরে তো পারে না। দিলাম আর সকিনা সারা কিছুই বুঝে না। লা 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 লু 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 লু। না রে না, ওই ওই না রে না। আমার আল্লাহ রসুলের নাম, আমারে কিছু দিয়া যান। আমার আল্লাহ নবীজির নাম। ও কাকু, আল্লাহ রাস্তে আমাকে কিছু দিন না, 3 দিন ধরে কিচ্ছু খাই না আমি। আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব গো, দিন না কিছু খেতে। আহারে মনা, তোমায় দেখে খুব মায়া হচ্ছে, এই নাও 2 টাকা, কিছু খেয়ে নিও কেমন? আরে ধুর মিয়া, মজা লন নাকি? আজকাল 2 টাকা কেউ কাউকে দেয় মিয়া, 10 টাকা দেন, 10 টাকা। কি বললি ফকির? ভিক্ষাও করবি আর মনের মতো টাকাও নিবি, এটা কি মগের মুল্লুক নাকি? মামা, এখন আর ফকির নেই, ডিজিটাল ফকির হয়ে গেছে সব। তাদের ভাব দেখে আর পারা যায় না মামা। ধুর মিয়া, আজাইরা পেশাল বাদ দেন তো, টাকা দিলে দেন, নয়তো জায়গা আমি আর আপনাদের উপর অভিশাপ দিয়ে গেলাম। আপনারা একজন গরিব ফকিরের মান সম্মান সাঙ্গে তুলে দিছেন। অভিশাপ দিলাম। এই যে বাবা ফকির, অভিশাপ দিও না, এই নাও টাকা টাকা, আমাদের জন্য দোয়া কইরো কেমন? ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ইয়া আল্লাহ, আপনি তাদের 4টা করে বউ দান করুন, তারা খুব ভালো এবং দয়ালু। এই বলে সে সেখান থেকে চলে যায়। শিয়াল ফকির ভিক্ষা করতে এসে বাড়ির আশেপাশে বোতল, বদনা খুঁজে পায় এবং সেগুলো নিজের ঝুলিতে ভরে নেয়। হঠাৎ বাড়ির ভেতর থেকে শিয়ালিনী বের হয়ে আসে। এই বেটা, কে রে তুই? এখানে কি করছিস? আরে সুন্দরী রমণী শিয়ালিনী, আমি গরিব, আমি মিসকিন মিসকিন। নদীর পারে আমার বাড়ি, বুঝে 3 দিন ধরে কিচ্ছু খাইনি। তোমাকে দেখে আল্লাহর রহমতের আশায় এসেছি, একটু ভিক্ষা দিন না। তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই সত্যিই খুব অসহায়, কিন্তু তোর কথা বলার ভঙ্গি তো বেশ মজার। ঠিক আছে, দাঁড়া। আল্লাহ তোমাকে বহু খুশি রাখুক, তুমি শুধু দয়ালু নাও। তোমার মতো সুন্দরী শিয়ালিনী তো আমি আগে কখনো দেখিনি গো। এই বাড়িটাও তোমার মতোই সুন্দর। আরে থাম তো, ভিক্ষুক হলেও তোর কথায় মায়া আছে বটে। এই যে সুন্দরী, আমার জন্য দোয়া করবেন। তবে তোমার চেহারায় এমন এক জাদু আছে যা দেখে সবাই পাগল হয়ে যাবে। আমাকেও পাগল করে দিয়েছে কিছুটা। তুই পাগল? ঠিক আছে, তাড়াতাড়ি যা, আর বেশি চালাকির চেষ্টা করিস না। আচ্ছা আচ্ছা, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে যাব, তুমি যেন এই সৌন্দর্য দিয়ে সারা দুনিয়া জয় করে ফেলো। না রে না, আরে তো পারে না। কি সুন্দর রে, ওরে বাবা কি সুন্দর রে। কি সুন্দর রে বাবা, ওই শিয়ালিনী কি সুন্দর। সুন্দর না সুন্দরী, তাকে তো আমার লাগবেই, কিন্তু পটাবো কিভাবে? আমি তো একটা ফকির। শিয়াল ফকির
ভিক্ষার ঝুলি নিয়ে জঙ্গলে হাঁটছে। হঠাৎ দূর থেকে একটি বানরের কান্নার শব্দ শোনা যায়। শিয়াল ফকির শব্দ অনুসরণ করে এগিয়ে। হায় রে, জঙ্গলে এমন কান্নার আওয়াজ কেন? কি ব্যাপার? দেখে আসি তো। শেয়াল ফকির দেখে একটি বানর শিকারীর জালে আটকে আছে। বানরের হাতে কয়েকটি পাকা কলা ছিল, যা সে আঁকড়ে ধরে আছে। আরে বানর ভাই, তোর হাতে তো বেশ মজার পাকা কলা দেখছি, আমাকে একটু দে না রে। আরে ধুর মিয়া, আমারে বাঁচা না গে। মুরব্বি মুরব্বি, তা হবে না, তা হবে না, আগে খাওয়া পরে কাজ, ঠিক আছে? আরে দাদা, এইগুলা আমার শ্বশুর বাড়ির জন্য অনেক কষ্ট করে আনছি রে দাদা, শুধুমাত্র শাশুড়ির মনটা জয় করমু তার জন্য। তুই যদি এভাবে জালে আটকে থাকিস, কলা খাওয়া তো দূরের কথা, নিজেই থাকবি কিনা সন্দেহ। দে দে দে, এগুলো আমার হাতে দে, আমি কিছু একটা করি দে বোকা। চালাকি করে শিয়াল ফকির বানরের হাত থেকে কলাগুলো ছিনিয়ে নেয়, তবে কিছু করার বদলে নিজেই কলাগুলো খাওয়ার ফন্দি করে। ঠিক তখনই পেছন থেকে শিয়ালিনী চলে আসে। এই বেটা, কি করছিস? বানরটা বিপদে, আর তুই কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। সুন্দরী ম্যাডাম, আমি আসলে বানরটাকে সাহায্য করতে এসেছি। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই তো এটা ছোটাতে পারছি না। এই হাল আর ফকির দেহি পুরা পোল্ডিবার। আচ্ছা আচ্ছা, তাহলে দেরি করিস না, বানরটাকে মুক্ত কর, আর আমিও সাহায্য করছি। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। আজকে তোমরা সাহায্য না করলে কি যে হইতো আমার। তুই চালাক ফকির, কিন্তু তোর কাজটা ভালো। আগে শুধু কথার পটু ছিলি, এখন দেখছি কাজেও দারুণ। ভালো না মানে? আমার মতো ভালো শিয়াল আর কোথাও তুমি খুঁজে পাবে না, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, তাহলে থাক তুই, আমি চলে যাই। শিয়ালিনী তার দিকে তাকিয়ে মৃদু হাসে। শিয়াল মনে মনে ভাবে, এই ফকিরটা চালাক হলেও খারাপ নয়, খারাপ নয়। কি সুন্দর রে বাবা, ওই সুন্দরী, বাহ! কিন্তু পটাবো কিভাবে রে? কিছু একটা তো করা লাগবে। কি করা যায়? শেয়াল ফকির তার ভিক্ষার ঝুলি দিয়ে শিয়ালিনীর বাসার দরজায় এসে হাজির। দরজার সামনে দাঁড়িয়ে সে একটু কেশে এবং নরম কণ্ঠে ডাক দেয়। আমার আল্লাহ রসুলের নাম, আমারে কিছু দিয়া যান। ওগো দয়ালু ম্যাডাম, ভিক্ষা চাইতে এসেছিলাম, তুমি কি একটু বাইরে আসবে? আরে তুই এখানে সকাল সকাল ভিক্ষা করতে এসেছিস? হ্যাঁ ম্যাডাম, আমি তো ফকির মানুষ, ভিক্ষাই তো আমার পেশা। তবে আজ ভিক্ষা নয়, দেখা করতে এসেছি। চালাক, তো দেখা করতে এসেছিস, দাঁড়া, তোর জন্য কিছু নিয়ে আসছি। এ আল্লাহ, শিয়ালিনী আবার কি নিয়ে আসে, মেরে ফেলবে নাকি গো? শিয়ালিনী ঘরে যায় এবং একটা পুরনো খাবারের ঝুড়ি নিয়ে কিছু ফল নিয়ে এসে শিয়াল ফকিরের সামনে দেয়। এ যে রাজভোগের মতো দান ম্যাডাম, আপনার দয়ার তুলনা নেই। তবে আজ তো শুধু ফল খেতে নয়, একটু গল্পও করতে এসেছি। তোর তো বেশ চালু। ঠিক আছে, বল দেখি কি গল্প শোনাবি? গল্প শোনাবো মানে, আসলে কালকে জঙ্গলে তো আমরা একসাথে বানরটাকে বাঁচালাম। তোমার উপস্থিত বুদ্ধিতে আমি মুগ্ধ হয়েছি। কিভাবে তুমি ঝটপট সাহায্য করতে চলে এলে, বাহ! ওটা তো আমার দায়িত্ব, বিপদে কাউকে ফেলে আসতে পারি না। সত্যি বলতে এমন সুন্দরী আর বুদ্ধিমতী শিয়ালিনী আমি আমার জীবনে দেখিনি। কি যে মজা নিলি শিয়াল ফকির, তা তোর মতলবটা কি রে? আরে না ম্যাডাম, না ম্যাডাম, আমার কোনো মতলব নেই, সত্যি। আচ্ছা আচ্ছা, তুই বেশি চালাকি করিস না, আমি কাজ করতে যাব, তুই তোর ভিক্ষা করতে যা। আচ্ছা ম্যাডাম, আমি কি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে আমাকে? কি তাড়াতাড়ি বল, আমার কাজ আছে কিন্তু। তুমি তোমাকে ভিক্ষা দিয়ে দাও, তোমাকে দেখার পর শুধু তোমাকেই চাই, আমি তোমাকেই চাই। কি বললি গোলামের পুত? দাঁড়া। ও রে আল্লাহ রে, আমার কেউ বাঁচা রে, এই এই মেরে ফেললো রে, বাঁচা। আর কোনোদিন যাতে তোকে এই থেকে আর না দেখি শিয়াল ফকির,
কত শখ। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, কি বলে